অ্যাডোব ফটোশপে প্রিসেট ডকুমেন্ট সেটআপ কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা তাই দেখব। আসসালামু আলাইকুম। অ্যাডোব ফটোশপ ফুল কোর্সের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। এই প্লেলিস্টে আমরা একদম শুরু থেকে ধাপে ধাপে ফটোশপের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। Skill Rise to build your skill. কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ডকুমেন্ট ক্রিয়েট করা যায় দুটো উপায়ে। যেমন আপনি যদি ফাইল মেনুতে যান, ফাইল মেনুর আন্ডারে কিছু সাব মেনু থাকবে, যার প্রথমে আছে নিউ। নিউ এর শর্টকাট কি হলো কন্ট্রোল এন। আপনি যদি এখানে প্রেস করেন, আপনি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য পপ আপ মেনু পাবেন। আবার আপনি যদি শর্টকাট কি অনুযায়ী আপনি যদি কন্ট্রোল এন চাপেন, তাহলে আপনি ডকুমেন্ট সেট আপ করার জন্য একটা পপ আপ মেনু পাবেন অথবা ডায়লগ বক্স পাবেন। এবার একে একে দেখে নেই আমরা এই ডায়লগ বক্সে প্রজেক্ট অনুযায়ী কোন কোন সময় কোন কোন অপশন ব্যবহার করতে হয়। ডায়লগ বক্সের প্রথমে আছে নেম। আপনি কোন প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টের একটা নাম নির্ধারণ করতে হবে। এই নামটি আপনি এই বক্সে লিখে দিতে পারেন ঠিক প্রথমেই, অথবা ডকুমেন্ট ক্রিয়েট করার পরেও আপনি সেভ করতে পারেন। তারপরেই আছে ডকুমেন্ট টাইপ। কি ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করবেন সেটার কিছু প্রিসেট এখানে থাকবে। যেমন আমি যদি এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করি, এখানে কিছু অপশন দেখাবে। তার প্রথমে আছে ডিফল্ট ফটোশপ সাইজ। আমি প্রথমে ডিফল্ট ফটোশপ সাইজটা নিয়েই কথা বলবো, তারপর একে একে আপনাদেরকে এই দিকের অপশনগুলো দেখাবো। আমি যদি ডিফল্ট ফটোশপ সাইজে ক্লিক করি, এখানে কিছু মেজারমেন্ট দেখাই। যেমন উইডথ দেখাচ্ছে 7, হাইট দেখাচ্ছে 5, রেজুলেশন 300, কালার মোড দেখাচ্ছে RGB কালার। আর এই মেজারমেন্টের একটা ইউনিট ঠিক ডান পাশে শো করছে। এখানেও ইঞ্চি দেখাচ্ছে, এখানেও ইঞ্চি দেখাচ্ছে। এই যে মেজারমেন্টের ইউনিট দেখতে পাচ্ছেন, এটার পাশেই আমরা দেখতে পাচ্ছি ড্রপ ডাউন এরো। এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সামনে আরো এরকম 7টি অপশন চলে আসবে। এখান থেকে আপনি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অথবা আপনার প্রজেক্ট আপনি কোন ইউনিটের উপর বেস করে ক্রিয়েট করবেন সেই অনুযায়ী ইউনিট নির্ধারণ করে দিতে পারেন। যেমন পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে, কলামস আছে। আমি এখানে পিক্সেলের উপর ভিত্তি করে এই ডকুমেন্টসটা সেটআপ দেখাবো। তো এখন ইঞ্চিতে আছে, আপনি পিক্সেলে দেওয়ার পরে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন এইখানে আছে 7, এইখানে আছে 5। আমি পিক্সেলে ক্লিক করার সাথে সাথে এখানে উইথ এবং হাইটের গড়ে মান অন্যরকম চলে আসলো। এখানে চলে আসছে উইথের গড়ে 2100, হাইটের গড়ে চলে আসছে 1500। আগে যেখানে 7 ইঞ্চি ছিল সেখানে এখন 2100 পিক্সেল দেখাচ্ছে। তারপরে আমরা চলে আসি রেজুলেশনের গড়ে। এখানে রেজুলেশনের গড়ে দেখাচ্ছে 300। এই রেজুলেশনটা নির্ভর করে আপনি কোন মিডিয়ার জন্য কাজ করছেন। আমরা সাধারণত দুটো মিডিয়ার জন্য কাজ করি, একটা হলো ইলেকট্রনিক্স মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। আপনি যখন ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করবেন, তখন অবশ্যই এখানে রেজুলেশন দিতে হবে 72। ইলেকট্রনিক্স মিডিয়া বলতে ওয়েব টেমপ্লেট, ওয়ালপেপার, অ্যানিমেশন অথবা কম্পিউটার মনিটর, মোবাইলের স্ক্রিন অথবা টিভি স্ক্রিনের জন্য যখন আপনি কাজ করবেন, তখন এর রেজুলেশন আপনি সেট করবেন 72। এর কারণ হলো কম্পিউটার মনিটরগুলো সাধারণত 72 DPI এর হয়ে থাকে। আবার আপনি যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন, ব্যাপারটা ভালোভাবে আপনি মনোযোগ সহকারে বুঝেন। আপনি যখন কোনো কিছু ছাপাবেন তখন হচ্ছে এই রেজুলেশন দিবেন 300। এটা আপনার প্রজেক্ট অনুযায়ী একটু এদিক সেদিক হতে পারে, তবে 300 দিলে আপনি ভালো রেজুলেশনের প্রিন্ট পাবেন। এক্ষেত্রে আপনি যদি কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে রেজুলেশন 300 দেওয়া থাকলে এই ফটোশপ সফটওয়্যারটি হ্যাং করার সম্ভাবনা বা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি কাজের সময় এই রেজুলেশনটা একটু কমিয়ে রেখে কাজ করবেন, কিন্তু প্রিন্ট দেওয়ার সময় চেষ্টা করবেন 300 দিয়ে প্রিন্ট দেওয়ার জন্য। এ তো গেল 2 মিডিয়ার জন্য রেজুলেশনের সেটআপ। এবার আসি কালার মোড। আমরা যদি কালার মোডের ড্রপ ডাউন এরোতে ক্লিক করি, এখানে আমরা 5 ধরনের কালার মোড দেখতে পাই। তার মধ্যে হচ্ছে RGB কালার এবং CMYK কালারটা খুবই বেশি কাজ করে। আপনি যখন ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কাজ করবেন, তখন কালার মোডটি অবশ্যই RGB মোডে রাখবেন। পর্দায় প্রদর্শনের জন্য যে কাজটা করবেন, যেগুলো আপনারা মনিটরে দেখতে পারবেন, মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন, সেই কাজগুলোর জন্য অবশ্যই আপনারা RGB কালার মোড সিলেক্ট করে দিবেন। আর প্রিন্ট দেওয়ার জন্য যেগুলো আপনারা ছাপাবেন, সেগুলো কাজের জন্য অবশ্যই আপনারা CMYK কালার মোডটি সিলেক্ট করে দিবেন। এবার আসি বিট। আমরা ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করলে এখানে 4টা বিটের মধ্যে 2টা বিট অ্যাক্টিভ দেখতে পাই। এর মধ্যে আমরা সাধারণত 8 বিটে রেখেই কাজ করব। তারপর আমরা চলে আসি ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসটা হলো আমরা যখন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করব, তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। এখানে ডিফল্ট অবস্থায় হোয়াইট দেখাচ্ছে, আমরা ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমরা ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করি, তাহলে আমরা আরো 3টা অপশন পাবো।
এর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারটা বুঝতে হলে আপনাকে এই টুল বক্সের এই কালার অপশনটা বুঝতে হবে। এই নিচে যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা সিলেক্ট করি তাহলে এইটার নিচে যে কালারটা সিলেক্ট করা আছে এটাই এখানে প্রদর্শন করবে। যেমন এখানে হোয়াইট সিলেক্ট আছে, এখানে হোয়াইট দেখাচ্ছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেই তো দেখতে পাচ্ছি এইখানে যে কালারটা আছে ঠিক এই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এছাড়া আপনি আদার অপশনে গিয়েও এখান থেকে আপনি আপনার মনের মতো যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদি অন্য একটা কালার নেই তাহলে এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও ড্রপডাউন এরোতে ক্লিক করলে আরেকটা অপশন দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট অপশন। ট্রান্সপারেন্ট হচ্ছে আপনি আপনার ডিজাইনের পিছনে কিছুই রাখতে চাচ্ছেন না, ট্রান্সপারেন্ট রাখতে যাচ্ছেন। সাধারণত পিএনজিতে সেভ দিতে গেলে আপনাকে এই মোডে রেখে কাজ করলে সুবিধা হবে। আমরা যদি এই পাশটাতে একটু দেখি এখানে ইমেজ সাইজ দেখাচ্ছে। এই ইমেজ সাইজটা সবসময় নির্ভর করবে এই মানের উপর। এখানে যদি আমরা মান একটু এদিক সেদিক করি এখানেও ইমেজ সাইজের মান পরিবর্তিত হবে। যেমন এখানে আছে 2100 এবং 1500 পিক্সেল। এই অবস্থায় এটার মান দেখাচ্ছে 9.01 মেগাবাইট। আমরা যদি এখানে 3000 দেই আর এখানে যদি আমরা 2000 দেই তাহলে ইমেজ সাইজটা পরিবর্তিত হয়ে 17.2 মেগাবাইটে পরিবর্তিত হয়েছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে সেভ প্রিসেট। সেভ প্রিসেটটা হলো আপনি যদি কোনো ডকুমেন্ট একবার সেট আপ করেন সেটা ওকে দিয়ে যখন আপনি ডকুমেন্টটা ক্রিয়েট করে ফেলবেন তখন সেটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। আমি এগুলো ক্লোজ করে দেই, আরজিবিটাও ক্লোজ করে দেই। তো এই যে এই ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল, এই ডকুমেন্টটাকে যখন আপনি কাজ করবেন, কাজ করার পরে সেভ দিয়ে দিবেন, তো এই ডকুমেন্টের সেট আপটা চলে গেল। কিন্তু আপনি যদি চান যে আপনি যে ডকুমেন্টটা প্রাথমিকভাবে সেট আপ করলেন সেটাকে সেভ করে রাখবেন, পরবর্তীতে যখনই আপনি এই ধরনের কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করবেন তখন সরাসরি প্রিসেট থেকে যদি আপনি এই ডকুমেন্টটা পেতে চান সেটা হচ্ছে ওখানে যে সেভ প্রিসেটটা দেখাচ্ছিল, যেমন আমি আবার যাই, এই সেভ প্রিসেটে গিয়ে সেটা আপনি সেভ করতে পারবেন। এটা আমি ঠিক পরবর্তী যখন একটা নির্দিষ্ট ফিক্সড প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমি এখানে সেভ করে দেখাবো। এছাড়াও এখানে ডকুমেন্ট টাইপে আর হচ্ছে ফটো। ফটো হচ্ছে ফটো পেপারের জন্য বিভিন্ন মাপ থাকে, সেগুলো এখানে প্রিসেট অবস্থায় আছে। এছাড়া আপনি যদি ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করেন তাহলে ওয়েব টেমপ্লেটের জন্য কাজ করলে এখানে ওয়েব পাবেন। এখানেও যেসব ওয়েব টেমপ্লেটের মানের উপর ভিত্তি করে বেশি কাজ হয় সেগুলো এখানে প্রিসেট অবস্থায় আছে। এছাড়া মোবাইল অ্যাপসে নিয়ে কাজ করতে গেলে সেটারও বিভিন্ন ধরনের প্রিসেট এখানে পাবেন। একই রকমভাবে আপনি যদি ফিল্ম এবং ভিডিওর জন্য কাজ করেন এখানে কিছু প্রিসেট পাবেন। তো এরকমভাবে আপনি ডকুমেন্ট টাইপে বেশ কিছু প্রিসেট পাবেন যেগুলোর উপর বেস করে আপনি সহজে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।